আজকে আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা আমাদের জিন্দেগির মাকসাদ নির্ধারণ করতে পারি নাই, আমরা আমাদের লক্ষ্যটাকে নির্ধারণ করতে পারি নাই, যার কারণে কখনো কখনো আমরা সমাজতন্ত্রের ডাক নিয়ে যখন আমাদের সামনে কেউ আসে তার পিছনে ছোটা আরম্ভ করি, কখন জাতীয়তাবাদের নাম যখন আসে তার পিছনে যাওয়া আরম্ভ করি, যখন ধর্মনিরপেক্ষতার আওয়াজ আমাদের সামনে চলে আসে তখন তার পিছনে আমরা সময় দেওয়া আরম্ভ করি। আমরা আমাদের মুসলিম হিসাবে আমরা আমাদের জিন্দেগির মাকসাদ নির্ধারণ করতে পারিনি। এই জন্য মালিক পরিষ্কারভাবে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আরে বান্দা তোমাকে আমি বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আজ আমরা পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে ছুটাছুটি করা আরম্ভ করছি। এক একজন মানুষ এক এক দিকে তাদের জীবন এবং সময়কে কাটানোর চেষ্টা করতেছে। যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জিন্দেগির মাকসাদ কি, কেন মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করছেন, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছি। তাহলে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। ইবাদতের অর্থ হলো এটা যে আমি যেন আমার মালিকের ইচ্ছাটাকেই জীবনের সর্বক্ষেত্রে প্রাধান্য দেই। আমার মালিক যেমন চান আমি যেন এমনটাই হই, এটার নামে হলো ইবাদত। হাসান বসরি রাহিমাহুল্লাহ আমাদের তাসাউফের ময়দানে বড় একজন পীর সাহেব ছিলেন। শুধু পীর ছিলেন বিষয়টা এমন না, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ একদিক থেকে হাদিস বর্ণনাকারী বড় একজন রাবি ছিলেন। সে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি তার জীবনের একটা ঘটনা উল্লেখ করেছেন যে আমার জীবনের ইবাদতের উদ্দেশ্য বুঝে আসছে একটা গোলাম থেকে। মানুষ জিজ্ঞেস করলেন যে হযরত আপনি একটা গোলাম থেকে ইবাদত শিখছেন, এর অর্থটা আমাদের বুঝে আসে নাই। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন যে আমি একদিন এক মালিকের কাছে, এক ব্যক্তির কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে তিনি একটা গোলাম কিনে নিয়ে আসছেন। তো যখন তিনি একটা গোলাম নিয়ে আসছেন, গোলামকে জিজ্ঞেস করলেন যে গোলাম তোমার নাম কি? তখন গোলাম বলল যে আমার নির্ধারিত কোনো নাম নাই, মালিক আমাকে যে নাম বলে ডাকবে সেটাই হলো আমার নাম। মালিক জিজ্ঞেস করলেন যে তুমি কোন ধরনের পোশাক পরিধান করতে পছন্দ করো? তো তখন সেই গোলাম বলল যে আমার নির্ধারিত কোনো পোশাক নেই, পছন্দের কোনো পোশাক নেই, আমার মালিক আমাকে যে পোশাক পরিয়ে দেখতে পছন্দ করেন সেটাই হলো আমার পোশাক। জিজ্ঞেস করলেন তুমি কোন ধরনের খাবার খেতে পছন্দ করো? বলল যে আমার নির্ধারিত কোনো পছন্দ নেই, আমার মালিক যে খাবার খেয়ে আমাকে পছন্দ রাখবে সেটাই হলো আমার খাবার। মুআজ্জাজ হাজরিন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন সেদিন থেকে আমার বুঝে আসলো যে দুনিয়ার একজন মালিকের সামনে যদি একজন গোলাম নিজেকে এইভাবে মিটিয়ে দিতে পারে, তার নির্ধারিত নাম এটা মালিকের দেওয়া নামটাই তার পছন্দ, মালিকের দেওয়া পোশাক তার পছন্দ, মালিকের দেওয়া খাবার তার পছন্দ, তাহলে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যিনি আমাকে সৃষ্টি করছেন আমারও তো উচিত হলো সেই মালিকের ইচ্ছায় নিজের জীবনটাকে কাটানো। আজকে আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা আমাদের জিন্দেগির মাকসাদ নির্ধারণ করতে পারি নাই, আমরা আমাদের লক্ষ্যটাকে নির্ধারণ করতে পারি নাই, যার কারণে কখনো কখনো আমরা সমাজতন্ত্রের ডাক নিয়ে যখন আমাদের সামনে কেউ আসে তার পিছনে ছোটা আরম্ভ করি, কখন জাতীয়তাবাদের নাম যখন আসে তার পিছনে যাওয়া আরম্ভ করি, যখন ধর্মনিরপেক্ষতার আওয়াজ আমাদের সামনে চলে আসে তখন তার পিছনে আমরা সময় দেওয়া আরম্ভ করি। আমরা আমাদের মুসলিম হিসাবে আমরা আমাদের জিন্দেগির মাকসাদ নির্ধারণ করতে পারিনি। এই জন্য মালিক পরিষ্কারভাবে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আরে বান্দা তোমাকে আমি বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য।